চোপার ভিডিও দিয়েছে মাত্র 2 দিনের ব্লগ মিলিয়ে 8 মিনিট 13 সেকেন্ড। হ্যাঁ, ওর মার ব্লগ এর থেকে বড় হয়, যদিও কালকে ওর মা বলছিল ওয়াইটি ছেড়ে দিতে হবে। তো সবাই আবার জিজ্ঞেস করছিল ওয়াইটি ছেড়ে দেবে, নির্লজ্জ মহিলা। মনে হয় না, আসল কথা ওয়াইটি ছেড়ে দেবে না, উনি হয়তো বিয়ে বাড়ি যাবে তার জন্য একটু থামা দেবে। প্লাস একবারই তো দুজন ব্লগ করলে সত্যি অসুবিধা হয় যদি এরা কন্টেন্ট নিয়ে না ভাবে। যেহেতু চোপার মা কন্টেন্ট নিয়ে ভাবে না, যেহেতু একই রান্না দুজনে দেখাবে, তারপরে যেরকম একই ফুল গাছ দুজনে দেখাবে, সেটা তো অসুবিধা না। চোপা যদি বাইরে গেটের বাইরে ফুল গাছ দেখায় আর চোপার মা যদি ভিতরের ফুল গাছ দেখায় তাহলে আলাদা কন্টেন্ট হবে। চোপার মা যদি একটা রেসিপি রান্না করে দেখায় তাহলে একটা কন্টেন্ট হবে। চোপা যদি একটা রেসিপি রান্না করে তাহলে একটা কন্টেন্ট হবে। চোপা না তো চোপা রান্না করবে, যে কি বলে 7 মণ তেল হবে না, রাধার নাচ হবে না। চোপা ওরকম রান্নাও করবে না, আর আমরা নাচতে দেখতে পারবো না। চোপার মা কালকেই বলেছিল উচ্ছে পাতার বড়া খেতে চোপা চেয়েছিল, তো সেটাই করেছে। চোপা খেতে পেয়ে জিজ্ঞেস করলো কি খেতে পেয়ে জিজ্ঞেস করলো কিসের বড়া মা? বলো মা তুই বলেছিলি না উচ্ছে পাতার বড়া। চোপা 3টার সময় কালকে স্নানে গেছে, আমরা জানি। মানে চরম ইনডিসিপ্লিন। সারা রাত জাগলে পরে 3টার সময় তো ঘুম থেকে উঠবেই, তাই না? কি এমন রাজকার্য করে যে 3টার সময় ঘুম থেকে ওঠে? 3টার সময় একটা মানুষ ঘুম থেকে উঠলে পরে ব্লগিং করার কতদূর সময় থাকে? মানুষ কিন্তু ঘর মোছা, কাপড় কাছে এগুলিও ব্লগিংয়ে দেখাতে পারে। চোপা যদি ঘর মুছতে নাও চায়, শুধু ব্লগিংয়ের জন্য যদি একটুখানি ঘর মোছা দেখায় তাহলে আমরা কাজটা বুঝতে পারবো। বা কখনো চোপার মা যেভাবে রাত্রে হলে রোজ দিন বলে গাছে জল দিয়ে ঘুমাবো, গাছে জল দিয়ে ঘুমাবো, চোপা যদি কখনো ভোরবেলা উঠে গাছে জল দেয় তাহলে এটা ব্লগিংয়ের কন্টেন্ট হতে পারে। কিন্তু এই ধরনের কোনো কন্টেন্ট করার মতো বিন্দু মাত্র মানসিকতা, মানে কোনো রকম খাটনি মার্কা ব্লগ, যেটা কিনা ব্লগের মূল লাইফস্টাইল দেখানো, সেটা চোপা করবে না। চোপা মাথা চুলকে ব্লগটাই হচ্ছে এনাফ। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে চোপা ঘুম থেকে উঠে ওই উচ্ছে দিয়ে ভাত খেলো, তারপর আবার একটু বিকালবেলা একটু গেল ওই যে ড্রেসটা দেখেছিল ব্লু ড্রেসটা, সেটাকে একটু খাপাতে। তারপর আসার পর আবার তারপর একা গেল চাউমিন কিনতে। চাউমিন কিনে আনলো এক বাটি চাউমিন খাওয়ার পরেই দা এন্ড হয়ে গেল। মানে সারাটা দিনে চাউমিন খাওয়া আর ড্রেসটাকে ছোট করতে যাওয়া, এটা হচ্ছে একটা ব্লগের কন্টেন্ট। এখন তোমরা বলতেই পারো মা যখন একসঙ্গে আছে তাহলে কি করে ব্লগ করবে? কথা বলি, ফ্ল্যাটে কিন্তু মা থাকতো না, ওর মা থাকতো না, তারপরেও কিন্তু কন্টেন্টের এইরকম হালই ছিল। ও কন্টেন্ট নিয়ে ভাবছে না, ও কন্টেন্ট নিয়ে খাচ্ছে, মানে চিন্তা করছে না, কারণ ওর কাছে তো লক্ষ্মী এমনি ধরা দিয়েছে। আসল কথা, মানে যারা পেয়ে যায় তারা হয়তো জিনিসটা ভাবে না, যারা পাই না আমাদের মতো মানুষ আছে, আহা লক্ষ্মী আয়, লক্ষ্মী কাটা দিয়ে আয়, তো আমাদের একটু ভাবতে লাগে। ওর তো চিন্তা নাই না, ওর তো রূপ আছে, রূপে 5টা ছেলে ধরেছে, দরকার পড়লে আরো 5টা ধরবে, কিছু যায় আসে না 10টা ছেলে ধরতেও। অবাক লাগে চোপার হয়ে যারা ভিডিও করছে কি সুন্দর করে এখনো কাভার আপ করছে চোপার এতগুলি প্রেমিককে। মানে অ্যাটলিস্ট প্রদীপের সাপোর্টিভ ক্রিয়েটাররা অ্যাটলিস্ট বকাবকি করেছিল, প্রদীপকে থামানো হয়েছিল, বা তো প্রদীপের যখন যেখানে ভুলগুলি দেখেছে ওরা কিন্তু কোথাও না কোথাও বলেছে। আমি 1-2জনের ভিডিও দেখেছি, প্রদীপকে বলছিল একটু কাজ কম নিচে করে দেখাও, প্রদীপ রান্না করছিল আর বলছিল আমাকে না অমুক দিদি ভাই বলেছে একটু ব্লগিংয়ে কাজ দেখাতে। কিন্তু আশ্চর্য, চোপার ক্রিয়েটাররা এমন করে বেঁধে কন্টেন্ট করছে যুধিষ্ঠিরের মা হয়ে, কারণ উপায় নেই, কারণ একটা ভিউয়ার্সও নিজে কষ্ট করে জোগাড় করেনি, হ্যাঁ খেটে জোগাড় করেনি, চোপার ঘর থেকে ছিনায় আমি নিয়ে এসেছে। আমাদের মতো না 10খান থেকে কন্টেন্ট দেখে কন্টেন্টকে নিয়ে হা করে গিলে তারপরে ভিডিও করে, না, চোপার ভিডিও না, ওই প্রদীপের ভিডিও দেখেছে, কিছু যা মুখে আসে যা মনে আসে সেটাই বলে দিলি তো হয়ে গেল। তাই সৎ সাহসটুকু নেই যে এত কিছু জানার পরও একবার বলার, যে বলো তোমাকে নিয়ে যে এতগুলি ছেলে নিয়ে রটছে, এটা আসল মাজরাটা কি, এটা নিয়ে বলছে না, কিন্তু বাচ্চা নিয়ে বলছে। বাচ্চা নিয়েও যে মিথ্যে কথা বলেছে, সেটাতেও যে ওরা প্রোটেকশন দিয়েছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা চোপাকে সাপোর্ট করে, যে বাচ্চাটা না কেউ চেয়েছিল, ঘন্টা চেয়েছিল, ও বাচ্চা কোনোদিন চাইনি, ও বাচ্চা চাইলে ফুর্তি কি করে করবে? ওর তো ফুর্তি মার্কা জীবন চাই, ফুর্তি মার্কা জীবন চাই। ফুর্তি মার্কা জীবন যদি চায় তাহলে তো উপায় নেই না, তোমার বাচ্চা নেবে না। তো সেখানে দাঁড়িয়ে একটাবারও ওর যারা ওর হয়ে ভিডিও করছে একটাবারও বলছে না বা জিজ্ঞেস করতে চাইছে না যে বলো তুমি বাচ্চাটা কেন আনছো না বা কেন পাচ্ছ না। কি করে বলবে? যদি একটা লাইন নেগেটিভ বলে তাহলে তো চোপার ভিউয়ার্সরা বাই বাই টাটা সি ইউ চলে যাবে, তো কিছুই হবে না। অন্য কোনো ভিডিও করার মতো দম নাই, পার্সোনালিটি নাই, করার মতো ক্ষমতা নাই না,
কারণ খাটতে লাগবে। খাটার থেকে বাবা একটা একটা কন্টেন্টকে ধরবো, রস নিংড়াবো আর খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল, পয়সা তো পাচ্ছি, সেটাও হয়ে গেল না। তাই চোপার এতগুলি ভুল। 3 নাম্বার 4 নাম্বার, এখন তো 5 নাম্বারই শোনা যাচ্ছে। 4 নাম্বার তো সে নাকি তার ফেসবুকে চোপার যে গয়নাগাটিগুলি সেল করতো সেটা কিন্তু দিয়েছে। না না, আমি অত ফেসবুক খুঁজতে যাইনি। আজকে 4 নাম্বার শুনবো, কালকে 6 নাম্বার শুনবো। হ্যাঁ, কারণ 3 নাম্বার তো স্বীকার করেই ফেলেছে ওর সাথে লিপ কিস হয়ে গেছে। তাহলে 1.5 বছরের মাথায়, মানে 1 ফেব্রুয়ারিতে মা চুল বেঁধে দিল, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গেল, 1 মার্চে অযোধ্যা গেল, আর 1 ফেব্রুয়ারি আসতে না আসতে আরেক বেটার কাছ থেকে লিপ কিস খেয়ে নিল। মানে 1 বছর না, প্রেমটা 4 মাস, যাই হোক, ওই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হওয়ার 1 বছরের মাথায় আরেকজনের সাথে লিপ কিস আর হাগ। হ্যাঁ, কোন আমেরিকাতে আমরা থাকি যে দেখা হলে আমরা পুরুষকে হাগ করি? আবার সেই থার্ড পুরুষটা বলছিল না 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 না, তেমন কিছু হয়নি, এটা মামুলি হাগ। হাগ আবার মেয়ে ছেলের মামুলি হয় নাকি? তাও আবার এমন না আননোন ফ্রেন্ড, এমন না জন্মের থেকেই হয় না, শুরুর থেকে একসাথে বড় হয়েছি, জন্মের থেকে একসাথে, সেরকম না কিন্তু। নতুন পরিচয়, নতুন জানা, জিমে দেখা, আর এমনই টান একটা একটা দেখে হাগাহাগি। হ্যাঁ, কোন দেশের পুরুষ মানুষরা মেয়ে মানুষের হাগাহাগি করে? কোন ওয়েস্টার্ন কালচার বা কোন শিক্ষিতের পুরী ছিল যে এইগুলো করেছে? অথচ চোপার হয়ে যারা ভিডিও করছে ওদের এতটুকুন সৎ সাহস নেই যে একবারের জন্য বলে তুই কি বুঝে রে মা ওই লোকটাকে হাক করলি, কেন তুই লিপ কিস করলি? লিপ কিসটা আমি বুঝতে পেরেছি, চোপা যেহেতু আমাদের ফোকলার ঠোঁটের ওটা খেয়েছে না, ফোকলার ঠোঁটের এই যে জাতানিটা খেয়েছে, ঠোঁটের কি মাধুর্য ফোকলার এই ভীমরুলের ঠোঁটের পর বুঝে গেছে। তাই থার্ড জনে দেখেছে যে লিপ কিসের মধ্যে কি ডিফারেন্স হয়। ও শুধু দেখতে চাইছে এক পুরুষ থেকে দ্বিতীয় পুরুষের মধ্যে কত কত জায়গায়, কোন কোন জায়গায় ডিফারেন্স পাওয়া যায়। রোগা পাতলা ছেলে হাক করলে কেমন ফিলিংস হয়, একটু ডোলে শোলে ছেলে হাক করলে কেমন ফিলিংস হয়, একটু হাইটে ছোট ছেলে হাক করলে কিস করলে ফিলিংস, মানে ডিফারেন্ট টেস্ট অন ডিফারেন্ট ফ্লেভার, তাই না? উইথ ডিফারেন্ট ফ্লেভার। যেমন ও আইসক্রিম খায়, কখনো অরুণ কাপুর, কখনো ভ্যানিলা, কখনো স্ট্রবেরি, ঠিক জীবনটাও সেরকম ভাবে ও চাইছে ওরকম ভাবেই ডিফারেন্ট ফ্লেভার নিতে। তো দেখো একটা ভিডিও করছে ও, সেটা 8 মিনিট 13 সেকেন্ড। ওর হয়ে যারা ভিডিও করছে ওরা বলছে যে কেন তুই এত কম ভিডিও করছিস? বলবে না তো? একটা শব্দ অপোজিটে বলার মতো গাটস নেই, পার্সোনালিটি নেই। মেয়েটা জাহান্নামে যাক, তাতে কি যায় আসে? মেয়েটা আমার থরি, আমি এখানে বলেছি মেয়েটাকে বিক্রি করব, হ্যাঁ, মেয়েটাকে দিয়ে আমি রোজগার করব। এখন মেয়েটা কি হলো না হলো তার ভালো মন্দ দেখার জন্য তার মা বাবা আছে, তার পরিবার আছে, তার আছে, আমার কি যায় আসে? আমি সবকিছুতেই হ্যাঁ গুড, হ্যাঁ গুড, হ্যাঁ গুড বলে যাব, তাতে তার ভিউয়ার্সরা অ্যাটলিস্ট আমাকে এসে ভিক্ষা টিকা কিন্তু দিয়ে যাবে তার জন্য। তো 3 নাম্বার ছেলেটাকে হাগিং লিপিং কিসিং হওয়ার পর ও রাত্রেবেলা একা একা আবার বলে কি আমি একা একাই গেছি। একা ধামড়ি বড় মেয়ে একা একা পারানো যেতে পারে না, সে নাকি আবার অন্য ফ্ল্যাটে একা ছিল, এটা বলবে আর আমি বিশ্বাস করব। তারপর ওই চাউমিন কিনে আনলো, হ্যাঁ ওকেই দোকান যেতে লেগেছে, হ্যাঁ পয়সা ফেক তামসা দেখ। তো চাউমিনটা কিনতে ওই গেছে, চাউমিন কেনার পর চাউমিনটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো চাউমিন ফ্রাইড রাইস এগুলি কিন্তু খুব ভালো বানাতে পারে চোপা। তো কিন্তু এখানে চাউমিনটা ওকে অনেকটাই দিয়েছে, দেবেই তো, মানে কি বলে পায়ে কি ফেলো করি মাখো তেল, তো করি তুমি ফেলছো, কিনে তুমি এনেছো, তোমাকে তেল দিতেই লাগবে। তো ওইটুকুন করেই ভিডিও শেষ হয়ে গেল। আর কিছু কিছু ভিউয়ার্স ওকে রিকোয়েস্ট করেছিল উত্তর দাও, কি শুনছি? একবারও বলেছে যে না গো আমার কোনো সাথে কার প্রেম নাই, কিছু নাই? কি করে বলবে? পুরো তো বেরিয়ে গেল না। 4th প্রেমিক যে ওই জিৎ, ওয়ার্ল্ডের জিৎ, একটা মেয়ের কতটা কাছে আসতে পারলে, কতটা ক্লোজ হলে পরে তার বিজনেস আইটেমগুলি তার ফেসবুকে দেখা যায়। নোংরামি কা গंदगी का हाथ होता है यार, हाथ कर दिया आपने, গंदগির হাত পার হয়ে গেছে। তারপর নেক্সট দিন সকালে ও একা একা গেল ডাক্তার কাছে দেখাতে। ये बात कुछ हजम नहीं हुआ। चोपा और अकेले যে মেয়েটা রাত্রেবেলা পাড়ার দোকানে যেতে গেল, ওর আজকে আমি একা এসেছি পাড়ার মধ্যে, সেই মেয়েটা সকালবেলা হ্যাঁ দেখেছি ভাই সাইকেল নিয়ে বেরিয়েছে। সাইকেলে ডাবল রাইড হয় না? ওই টুনির ভাইটাকে নিয়ে ডাবল রাইড করেছে। এর আগে ওর গত না 2023-এ ওর যখন যেত ওরা দুষ্টু পিসিটিকে নিয়ে বসিয়ে ডাবল রাইড করেছে। কিন্তু
কালকে ডাক্তারের কাছে একা গেল কেন, আচ্ছা বৌদির শরীর খারাপ, মাকে নিয়ে গেল না কেন, আচ্ছা মা ব্যস্ত, ভাই আচ্ছা দাদা ভাই কাজে গেছে। তারপরও না এই বাত মুঝে কুছ হজম নি হওয়া, এই যে একা একা সকালে ঘুম থেকে উঠেই ও ডাক্তারের কাছে গেছে, আমার এই বাত হজম নি হওয়া। একা একা গেছে মানে মাঝখানে মিড পয়েন্টে ও নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করেছে। ইয়েস, ও মিড পয়েন্টে, কারণ জায়গাটা কিন্তু হাসনাবাদ, আর খুব সম্ভবত ফ্ল্যাটটাও হাসনাবাদই ছিল। একেলে হ্যাঁ তো ক্যা গম হ্যাঁ, ইয়েস। তো ও হাসনাবাদে গেছে একা একা কিনা আমার ডাউট আছে। হ্যাঁ, সাইকেল নিয়ে গেছে কিন্তু মাঝ রাস্তায় কারোর সাথে নীলে আম্বার পার দেখা হয়ে গেছে। তারপর চেইনটা পড়ে গেছে সাইকেলের, চেইনটা ঠিক করার পর ও অনেকটা হেঁটে গেছে এবং মাঝখানে সোনার দোকানে গেছে যেখানে কিনা ও দাদার বিয়ের জন্য কিছু একটা বানাতে দিয়েছিল। আচ্ছা, আবার এদিকে শোনা গেছে এই 4th নাম্বার প্রেমিকটা নাকি সোনার দোকানের কর্মচারী। এখন সোনার দোকানটা কোন দোকানে গেছে বা কোন দোকানের কর্মচারী, সব কিছুতে তো একটা কোশ্চেন মার্ক রেখে দেয়। হতে পারে সেই 4th নাম্বারের দোকানেই গেছে, সেখানেই বানাতে দিয়েছে। না, জেঠু মেটু বলতেই পারে, ও জেঠু মেশো মিথ্যে কথা প্রচুর বলেছে। ফ্ল্যাটে একা থাকি। দেখো, এই অস্বীকার করো চোপার ভিউয়ার্সরা, তোমাদেরকে বলছি অস্বীকার করো না। অনেক লাথি মেরেছো, অনেক গাল দিয়েছো, কম গাল দাওনি। কেমন লাগলো থাপ্পড়টা খেয়েছেন? ফ্ল্যাটে গেল তো উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক। একটা মেয়ে যখন ফ্ল্যাটে থাকে, একটা মেয়ে যখন ফ্ল্যাটের মধ্যে মধুচক্র বসায়, তাহলে তার এম্পাওয়ারমেন্টটা বোধহয় অনেক বেশি পাওয়ার্ড হয়ে যায়। অনেক গালি খেয়েছি, অনেক গালি। কি সুন্দর একটা মেয়ে ফ্ল্যাটে থাকা মানেই সে উইমেন এম্পাওয়ারমেন্ট, সে করে দেখিয়েছে। কি করে দেখিয়েছে তো দেখতেই পাচ্ছে এখন কি করে দেখিয়েছে। ফ্ল্যাটে কি বসিয়েছিল, তো ফ্ল্যাটে কি বসিয়েছিল, তো সেখানে দাঁড়িয়ে এখন ওই সোনার দোকানে কিন্তু তার 4th নাম্বারের প্রেমিকটা কিন্তু, আর কি চয়েস ভাই, একটা টোটোওয়ালা, একটা ভীমরুলের মতো ঠোঁট, একটার এই সোনার দোকানের কর্মচারী, পঞ্চমটা কি করে, ওই মাইতিটা কি করে জানি না, তোমরা একটু জানলে আমাকে লিখো তো। পঞ্চমের ব্যাপারটা জানি না, এই 3rd আর 4th তো পুরো রিভিল হয়ে গেছে। 5thটা কি করে জানি না, 5thের ব্যাপারটা মানে কোথায় কি দোকান আছে, চানাচুর বিক্রি করে না কি বিক্রি করে জানি না, কি করে জানি না, তারটা একটু জানতে লাগবে। তো আমার কেন জানি মনে হচ্ছে ও ডাক্তারের কাছে একা যায় নাই। আচ্ছা, 1200 টাকার ওষুধ বলছে ও, হ্যাঁ ওই ডাক্তারের ওষুধ দেখিয়েছে, ওষুধ কিনতে লাগবে। টাকার কথাটা কেন শোনালো, কারণ ও এখন একটা কথা শোনাচ্ছে বারবার যে ওর টাকা নেই। এটা হচ্ছে একটা, প্রথম থেকেই বলছি, যেহেতু অপোনেন্ট ওর থেকে গয়না চেয়েছে এবং এখন লেটেস্ট টাকার কথাও বলছে, তাহলে হতে পারে ও চেষ্টা করছে এই চোপা অপোনেন্টকে দেখা দেয় আমার টাকা নেই। এইবার চোপা বলছিল জমি, আমার আর জমি হলো না, আমি জমি কিনতে চেয়েছিলাম, পরের বাড়ি পরের ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। পরের বাড়ি পরের জমি ঘর বানাইয়া আমি রই। তো তোমার না তো বাড়ি আছে না তো জমি আছে, না তো তুমি ঘর বানিয়েছো। তো জমিটা তোমার নাকি কেনার ইচ্ছে ছিল, তখন নাকি তোমাকে কেউ না করেছে জমিটা কিনতে। তো তখন আমি বলিনি, অনেক ক্রিয়েটাররা বলেনি জমি কিনো নিজের নামে কিছু কিনো, রইল বাকি জমি কিনে ঘর করে তুমি কি একা থাকতে পারবে? হ্যাঁ, তুমি ফ্ল্যাটের মাঝে, যেখানে ফ্ল্যাট মানে আশেপাশে প্রচুর লোক, প্রচুর কর্মচারী সবকিছু থাকে, একা থাকতে পারো না। আর জমি তো মানে খোলা বাড়ি, সেখানে তুমি একটা ইয়াং গার্ল ওই জমিতে বাড়ি বানিয়ে, হ্যাঁ জমিটা তোমার নামে থাকবে, তোমার নামে একটা প্রপার্টি হলো, এটা বলতে পারো, কিন্তু সেই জমিতে তুমি একা থাকতে পারবে না। আর জমিতে কাউকে ভাড়া দিয়ে, একটা অনেকে আছে যে একটা পোর্শন ভাড়া দিয়ে একটা পোর্শন তুমি থাকলে, তোমাদের এলাকাতে ভাড়া কতটুকুন ভাড়ার চল আছে, কারণ গ্রাম দেশে নাকি সেরকম ভাবে ভাড়াটিয়া থাকে না, এটা শুনেছি অনেকখানি, ভাড়া থাকে না বা ভাড়া দেওয়া যায় না, ভাড়া মানে ভাড়াটিয়া নাই, ভাড়াটিয়া চল নেই। তো সেখানে তোমার, আর ভাড়াটিয়াও যত সাথে তুমি প্রেম করবে না, ভাড়াটিয়ার ঘরে যে কোনো ইয়াং ছেলে থাকবে না, ভাড়াটিয়ার ইয়াং ছেলে না থাকুক, ভাড়াটিয়ার যে পুরুষটা থাকবে তার সাথে তোমার প্রেম গ্যারান্টি আছে? আমাকে জন্য আমাকে লিখেছিল যে জেলে যদি যায়, জেলে গিয়ে ওইখানে যত পুলিশ অফিসার থাকবে দিদি সবার সাথে প্রেম হয়ে যাবে। তোমার ক্যারেক্টারটা এখন এমনই হয়েছে, তুমি ভাড়াই রাখো তার সাথে প্রেম হয়ে যেতে পারে, ইউ ক্যান স্টে উইদাউট ম্যান। হ্যাঁ, তো পুলিশের সঙ্গে প্রেম হয়ে যেতে পারে। তো তুমি যেখানেই যাবে, যার
ছায়াতেই যাবে, তোমার হয়ে যেতে পারে কিছু একটা। সে তুমি জমি দেখে করবেটাই কি? জাস্ট জমিটা তুমি নিয়ে রাখতে পারো, জমিতে তুমি থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে একটা স্টেবল পুরুষ না আসছে যে কিনা তোমার হাত ধরবে একদম শক্ত করে, ততক্ষণ তোমার জমি ফ্ল্যাট কোনোটা কিনে লাভ নেই। হ্যাঁ, ফ্ল্যাট কিনে ভাড়া দিতে পারো, থাকতে তোমাকে তোমার বাপের বাড়িতেই হবে আনটিল আনলেস তোমার দাদা ভাই তোমাকে ঘাটটা ধরে আবার ঘর থেকে বার করে দেয়। দাদা ভাইও ঘর থেকে বার করে দেবে না যদি তুমি একটা মাসিক টাকা দিয়ে যাও, মানে যাকে বলে মাসোহারা। ঠিক আছে, এখন তুমি যদি একটা ফ্ল্যাট কেনো আর কেনার পর সেখানে তুমি ইএমআইও দিলে, আর পরে যখন ইএমআই শেষ হলো তুমি টাকাটা ভাড়ার টাকা তুমি বাড়িতে দিলে, তখন তো দাদা ভাই তোমাকে অত কিছু বলবে না, না হলে তোমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আর কোনো মানে হয় না তোমার এই মাসির মানে ফ্ল্যাট কিনে তুমি একা থাকতে পারবে না, থাকতে পারবে না। আর এখন তো যা অবস্থা আর যা রটছে, তোমার আশেপাশে কোনো ভদ্র পরিবার আসতে এখন ভয় পাবে। আরে আপনি একে চেনেন না? এর সঙ্গে তো 5 জনের প্রেম চলছিল, জানেন না? এ তো এর সাথে 1.5 বছর ঘর করেছে, তারপর একজনের সাথে লিপ কিস হাগ করেছে। হ্যাঁ, তোর সাথে কি করেছে এটা পরে বেরোনো যাবে। তো সেখানে দাঁড়িয়ে তোমার ওই ফ্ল্যাট কিনে ভাড়া ছাড়া কিছু করতে পারবে, নিজে থাকতে পারবে না। নিজে থাকার মতো খুব বড় বড় কথা বলেছিলে, খুব দেখিয়েছিলে তুমি নাকি ওমেন লিবার্টির প্রতীক। যার জীবনে আসল জিনিসটাই নাই, চরিত্রটাই নাই। তোমার মতো বয়সের, তোমার থেকে ছোট অনেক ছোট মেয়েরা পিজিতে থাকে, অনেক বাচ্চা মেয়ে 18-19 বছর মেয়েরা গ্রাম থেকে শহরে এসে পিজিতে থেকে কোনো মলের মধ্যে ওই সেলস গার্লের কাজ করে। 12,000 টাকা বেতন পায়, 8,000 টাকা নিজে খরচ করে 4,000 টাকা বাড়িতে পাঠায়। অনেক মেয়ে আছে, গ্রামের মেয়ে ফিজিওথেরাপিস্ট পেয়েছে মাত্র 22 বছর বয়স, অনেক ভেতরে গ্রামে, 10,000 টাকা স্যালারি, ওটাতেই খুশি। 10,000 টাকা স্যালারিতে খুশি, কারণ ওটাতে 7,000 টাকা খরচ করে 3,000 টাকা বাড়িতে পাঠায়। তোমার হাঁটুর বয়সী 19-20 বছরের মেয়েরা নিজেকে ধরে রাখতে জানতে হয়, ওরা নিজেকে ধরে রেখেছে, আর তুমি নিজেকে খুলে দিয়েছো। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দাওনি, হোয়াটসঅ্যাপও খুলে দিয়েছো, তাই না? মানুষ নোংরার থেকে নোংরাতর। তাই তুমি জমি দেখে আউচ করে লাভ নেই, কারণ তুমি যখন যার কাছে গেছিলে আউচ করেছিলে। তোমার যদি গার্ডস থাকতো তুমি তাকে বলতে আমি জমিটা কিনবো। তুমি জমি কিনলে তোমার বাবা মাও খুশি হবে না, কারণ ওদেরও তো টাকা দিতে লাগে। সম্পত্তিটা শুধুমাত্র তোমার হবে। তুমি জমি কিনো বা তুমি গাড়ি কিনো, এগুলি তোমার একটা সিম্পেথি, যাকে বলে ফোকটে খেলার একটা তোমার স্বভাব হয়ে গেছে তো, সিম্পেথি। তবে এটাই অবাক লাগলো, 2 দিনের ব্লগ 8 মিনিট 13 সেকেন্ড, সেই তুমি কিন্তু বলেছিলে কালকে থেকে সকাল থেকে আমি ব্লগ দেব। তোমার কথা আর ব্যাঙের মাথা, যেমন তুমি তেমনি তোমার ফোকলা, তোমাদের একই, মানে ভগবান একই রকম বানিয়েছিল। তারপর তুমি আসলে, সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, বিশাল ব্যাপার, মুড়ি মাখাটাকে সবই বৌদি করলো। ভোর 4টার সময় তুমি ঘুমোতে যাচ্ছ, কারণ তুমি দিনে অনেকটা সময় ঘুমিয়েছো। তুমি যখন জানো তোমার ঘুম রাত্রেবেলা হয় না, তুমি দিনে ঘুমাতে গেলে কেন? ঘুম পাইলেই ঘুমাতে হয়, ঘুম পেলে তুমি অন্যদিকে ঘোরাঘুরা করতে, ঘুমটাকে মানুষ ডিস্ট্রাক্ট করে। বা যদি একান্তই ঘুম ছাড়া থাকতে পারছিলে না, তুমি অ্যালার্ম দিয়ে ½ an hour জন্য ঘুমাতে, অ্যালার্ম বাজলে উঠে পড়তে, কারণ তুমি জানো তোমার ঘুমের একটা প্রবলেম আছে। আসলে তুমি তো রাত জাগতেই চাও, তাই না? হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো ট্যাং 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 ট্যাং, রাত্র 12টার পর চ্যাটিংটা দুর্ধর্ষ হয়, খুব ভালো চ্যাটিং হয়, তাই না? তাই তুমি রাত্র 12টার পর চ্যাট করবে বলেই 4টা পর্যন্ত কোনো মানুষ জেগে থাকতে পারে? হ্যাঁ, কারণ তুমি ঘুমোবে না। 3rd, 4th, 5th और कोई है? নক নক, আ যাও, তাই না? তোমার মা তোমাকে ঠিক করতে পারছে না। তোমার বৌদি 4টা পর্যন্ত জায়গা ছিল থাকেনি, ঘুমিয়েছে, কারণ ও জানে সকালে উঠে ও শাশুড়ি মা যখন রান্নাঘরে ঢুকবে, ওকে ঢুকতে লাগবে ভদ্রতা। ওই রান্নাঘরে নাও ঢুকে ও বসে থাকবে, শাশুড়ি মা চা করে দেবে, কিন্তু ও শাশুড়ি মাকে কোম্পানি দেবে, এটাকে বলে ভদ্রতা। তোমার সে চিন্তা নাই, বাপের বাড়ি, তার উপরে তোমার আবার গরম হাড়ি, টাকা আছে। তাই তুমি 4টার সময় ঘুমাও, 7টার সময় উঠে পড়ো। হ্যাঁ, 3 ঘন্টা ঘুমিয়ে 7টার সময় উঠে পড়বো, মা 7টার সময় ডেকে দেবে, 8টার সময় ডেকে দেবে, আর দিনে ঘুমাবে না। দেখো তুমি কি করে রাত্রেবেলা, মানে ভোরবেলায় আবার রাত্রেবেলা না ঘুমাও আর ভোরবেলা না উঠো। 4টা থেকে 8টা 4 ঘন্টা এনাফ। একটা বড় মানুষের 6 hours স্লিপ দরকার। তোমাকে এর জন্য 4 ঘন্টা বলেছি,
8টার সময় উঠলে অ্যাটলিস্ট তুমি সকাল থেকে ব্লগিংটা শুরু করতে পারতে। তোমার মা কোমরের ব্যথায় কুকায় 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 ছাদ ঝাড় দেয়, কোমর ব্যথায় কুকায় 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 কাপড় ধয়, কোমর ব্যথায় কুকায় কুকায় কাপড় ভাঁজ করে, সেই কাজগুলি তুমি করলে তোমার ব্লগিংটাও বড় হতো, তুমি ওর মারও একটু আরাম হতো। আর তুমি করবে না, টাকা দিয়ে সবকটাই কাজে লুক রেখেছো, কাজটা করবে কেন? আর এইরকম জমি, এইরকম ফ্ল্যাট, অনেক কিছু আশা করতেই পারো, কারণ রোজগার তো করছো। আয় লক্ষ্মী কাটা দিয়ে দেয়, তাই না? প্রচুর টাকা রোজগার করছো, একদিকে ভিউজ আর একদিকে ব্র্যান্ড প্রমোশন। তো যেটা ফোকলা বলেছে, তোমার সাথে এই ব্র্যান্ড প্রমোশনগুলি আরো 1 বছর থাকবে, তার মানে তুমি কামিং ইয়ার্সও প্রায় ধরো সব মিলিয়ে 10-12 লাখ কামাতে পারবে। 10-12 লাখ টাকায় আশা করি একটা ফ্ল্যাট 2 BHK উইদাউট পার্কিং হয়তো তোমাদের এখানে হয়ে যেতে পারে, তাই না? চলো বাই।